একই রুমাল, এই একটা রুমাল, এই একটা রুমাল, দুটো একই রুমাল। তাহলে আমি দুটো রুমাল দিয়েই দেখাই, একটা রুমাল আমার হাতে আর একটা রুমাল দুই হাতে চলে আসছে। এই দুটো রুমাল নিয়ে আমি কি করছি, প্রথমে ফাঁক দিলাম, এটা দেওয়ার পরেতে আমি সবার সামনে রেখে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। রুমালটা এখানে আছে, আমার কাছে খালি কৌটো আছে, ঠিক আছে। এই খালি কৌটো দুটো, যেটাকে আমি বললাম এই রুমাল দুটো থেকে একটা আমি এখানে নিচ্ছি, একটা রেখে দিচ্ছি। আর এই রুমালটাকে আমি কি করলাম, এখান থেকে যেটা বলছিলাম, এখান থেকে একটু কালার নেওয়ার চেষ্টা করছি। এই যে ফ্ল্যাগের যে টুপিগুলো রাখা আছে ওখান থেকে আমি একটু কালার নিয়ে নিলাম টুপি। এইবারে কি করছি, এইটাকে আমি এটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরেতে আমি একটু ম্যাজিক পাস করছি, 1 2 3 গিলি গিলি ফোকাস ফোকাস, ঠিক আছে। এবারে খুলছি, কালারটা ওখান দিয়ে নেওয়া হলো, এই ফলেতে ওখানে একটা সুন্দর একটা কালার চলে এলো। এটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, সবাই আমরা জানি। হাততালি, অনুষ্ঠানটা হয়ে গেছে, তালিয়া তালিয়া হাততালি। এইটাই আমি চলে যাব দ্বিতীয় নাম। দুটো এপারে ব্ল্যাক, এপারে ব্ল্যাক, দুদিকেই ব্ল্যাক। একে বলা হয় রেনবো চিপস, একে কি বলে, রেনবো চিপস, ঠিক আছে। তো এইটাকে কি করছি, আমি এখানে রাখলাম আর এখানে একটু ম্যাজিক করলাম, গিলিগিলি ছু, এটা আমার ম্যাজিকের ভাষা। গিলিগিলি ছু করলে সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হচ্ছে। এবারের কালারটা কিন্তু ব্ল্যাকই আছে। এই ব্ল্যাক কালারটা যদি আবার এদেরকে এরকম বলি গিলিগিলি ছু, যখনই করলাম সঙ্গে সঙ্গে এদের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা তুমি জানো? তাহলে এবারে আমি পরেরটা চলে যাই। সামনে এইটা কোন থানার আন্ডারে পড়ে? কোনটা থানা? দড়িটা আমি এই দড়ি দিয়ে করে দিই, ছোট জায়গা। এইটা কি আছে, একটা প্লাস্টিক বল, তাই না? এই প্লাস্টিক বলটা এরা হচ্ছে জীব না জ্বর, জীব না জ্বর, জ্বর জ্বর। জ্বরেরা কথা বলতে পারে না, উত্তেজনায় সাড়া দেয় না, না, কিন্তু এই আমার সঙ্গে থেকে থেকে এই আমার কথা শোনে, মানে ও উত্তেজনায় সাড়া দেয়, ঠিক আছে। এই জ্বরগুলো থাকতে থাকতে জীব হয়ে গেছে। তোমরা যদি আমার সঙ্গে সবসময় থাকো তোমরা জ্বর হয়ে যাবে, বুঝেছো? তাহলে এবারে চিন্তা ভাবনা করে, এখন এই কি সত্যি জীব হতে পারে? একটা জড় পদার্থে কি জীব হতে পারে? বলটার মধ্যে দুটো ফুটো করা আছে, ফুটোর মধ্যে দিকে সুতোটা পাস করা আছে, দেখতে পাচ্ছ? এই সুতোটা এদিকে টালে এদিকে যাচ্ছে, এপারে টালে এপারে। তাহলে আমি যদি এটাকে এখান থেকে ধরে ছেড়ে দিই তাহলে কি হবে? এপারকে যদি আমি ধরে এটাকে ধরে যদি আমি ছেড়ে দিই কি হবে? পড়ে যাবে, তাই তো? কিন্তু এই ম্যাজিকের দ্বারা দেখো, এটাকে আমি একবার চেষ্টা করছি পড়ে যাওয়ার জন্য, যদি এবারে এপারকে ছেড়ে দিই, দেখো পড়ছে না। কেন পড়ছে না? তাড়াতাড়ি বলো, কেন পড়ছে না? হ্যাঁ, কি ধরে আছি? কি করে? আঙুল দিয়ে। তাহলে আঙুলটা, এটা চটপট উত্তর দিতে হবে, ভয় ভয় করার কিছু নেই। তাহলে আঙুল দিয়ে ধরে আছি বলে ও পড়ছে না। এখন আমি আঙুলটা তুলে নিলাম, এখন কেন পড়ছে না? তাই তো, সব আঙুল খোলা, এই আঙুলটা। এটাকে যদি তুলে নিই 1 2 3 বলে তোলার পরে এখন কেন পড়ছে না? এবারে কি বলবে? ওখানে একটা বল মতো ছিল, ওটা ভিতরে না ধরে আছে। বলো। এবারে যে মানে সবচেয়ে মানে চালাক বেশি কে, দেখি হাত তুলে, সবচেয়ে কে চালাক? বললেন
তুই চালাক নেই। দেখো আমার কথা শুন না, আমি বলছি অল্প একটু নামো, আর একটু নামো, পুরোটাই নামো। এই যে কথা শুনছি, ঠিক আছে, আমার কথাটাও শুনছি। তো এবারেও তোমাদের কাছে এসে তোমাদের কথাও শুনবে। কেউ ওরকম বলো, ওরকম বলো, অল্প নামো, ভালো করে বলো, অল্প নামো। আমার সঙ্গে না, তুমি আলাদা করে বলো। আবার বলো, আবার বলো। এই যে কথা শুনছি, এটা একটু একটু করে বললে একটু একটু করে নামো। আরো বলো, আবার বলো। যেমন বলো সেমন বলো। এই যেটা হচ্ছে এটাও হচ্ছে রেড, ইয়েলো আর মানে লাল, হলুদ আর সবুজ, যেটা সিগন্যালে দেওয়া থাকে। দেওয়া থাকলে তার কি মানে দাঁড়ায় না, যদি লাল হয় তাহলে গাড়ি দাঁড়িয়ে থাকবে, আর হলুদ মানে সবুজ হলে গাড়ি চলে যাবে, আর হলুদ হলে কেন কেন লাল থাকলে যাবে না, যদি হলুদ হলে যেতে হয় তাহলে সবুজ হলে যেতে হতো, তাহলে আমি কেন হলুদে যাবো, সবুজ ওয়েট এটা হচ্ছে মানে যেতে পারো, দেখে শুনে যেতে হবে। মানে তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে, যাবে তোমার দায়িত্ব। মানে তুমি যদি যেতে চাও যাও, তবে দায়িত্ব নিয়ে যেতে হবে। এটা হচ্ছে হলুদের সিগন্যাল, মানে যেতে পারো, দেখে শুনে বুঝে শুনে যাও। যাই হোক, তো এখানে আমার 3টে কালারের বল আছে। এই 3টে কালার ওই রঙের সঙ্গে মিল করা। এটা আমার হাতে বানানো, তাই খুব একটা সুন্দর দেখতে হচ্ছে না। তো এখন আমি যেগুলো বানিয়ে আবার বাজারে ছেড়ে দিচ্ছি, সেগুলো অরিজিনালি হচ্ছে, যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো অরিজিনালি হচ্ছে। আমি এখন আমারটা দিয়ে মানে অনেকদিন চলে যাচ্ছে বলে চালিয়ে নিচ্ছি। এখন পারফেক্ট মানে আমি বানাতে শিখে গেছি। সেটা বানালে পার মান্থ 15,000 টাকা ইনকাম একজনের জন্য, যদি একজনই বানিয়ে মানে বিক্রি করে। এই 3টে বল কী হচ্ছে, আমি এই টিউবটার মধ্যে এইটাকে কী করছি, আর এইটার মধ্যে যেটা আছে এই টিউবটাও এরকম, এখান থেকে যদি লাল বলটাকে ছেড়ে দিই পড়ে যায়, এটাকে যদি আমরা ছেড়ে দিই কী হচ্ছে, পড়ে যাচ্ছে। এইবারে আমি পরপর কী করছি, আগে সবুজ আছে, আমি সবুজটাকে আগে দেবো, এটাকে বন্ধ করে দেবো। তাহলে আগে কি দিলাম, সবুজ, তারপরে কি দেবো, হলুদ, তারপরে লাল। তাহলে কটা দেওয়া হলো, 3টে। এই 3 কালারে থাকার কথা। আগে নিচে থাকবে সবুজ, তারপরে হলুদ, তারপরে লাল। এবারে তুলে দেখা যাচ্ছে যে লালটা প্রচণ্ড দুষ্টু আছে, পড়াশোনা তো করেই না, উপরন্তু দুষ্টুমি করতে বসতে হবে। মানে একে রাখা হলো শেষে, তো চলে যাচ্ছে ফার্স্টে। কেন যাচ্ছে এটা কেউ জানো, কেন যাচ্ছে, দুষ্টু বলে। এইবারে এই দুষ্টুটাকে মানে আমরা যতবারই করবো ততবারই উঠে উঠে চলে আসবে। সময় বাঁচানোর জন্য আমি 3-4 বার করতে পারি, যখন স্টেজে হয় তখন 2 বার করা, এখন একবারই দেখি। এবার একবার বাইরে থেকে করি। বাইরে থেকে করার সময় কী হয়, বাইরে থেকে কী করছি, দেখে দেখে করার জন্য আমি সবুজটাকে আগে দিয়ে দিচ্ছি, সবুজটাকে আগে দিয়ে দিলাম, তারপরে আছে হলুদটাকে দিয়ে দিলাম। লাস্টে কী হচ্ছে, এই লালটা দুষ্টুমি করছে বলে লালটাকে একটু সাজা শাস্তি দেওয়ার চেষ্টা করছি। এই ব্যাগটা এর মধ্যে আছে, এই ব্যাগটা একটা, ঠিক আছে, এই ব্যাগটাকে আমি এর মধ্যে এইকে রেখে দিলাম, দিয়ে বললাম যে তুমি দুষ্টুমি করছো, তুমি কালো ঘরের মধ্যে বন্দি হয়ে, অন্ধকার ঘরের মধ্যে বন্দি হয়ে থেকে যাও, তোমাকে আর এখান থেকে সরানো করা, এইটা এখানে রাখো সবার সামনে। তাহলে এখন লাল বলটা কোথায় আছে, এবার ও কিন্তু একটা কথা বলছে, তোমরা কি শুনতে পাচ্ছ কথাটা, শুনতে পাচ্ছ, ফ্যানের শব্দ শুনতে পাচ্ছ, আমি কিন্তু শুনছি। হ্যাঁ হ্যাঁ, ও বলছে যে আমি আর দুষ্টুমি করবো না, আমাকে সঠিক জায়গায় নিয়ে চলে যাও, আমি সবার সামনে অপমান হচ্ছি, আর দুষ্টুমি করবো না, আমি ঠিক জায়গায় চলে যাবো, মানে পড়া করতাম না এখন করবো, মন দিয়ে পড়াশোনা করবো, আমি আর দুষ্টুমি করবো। এইটাও কথাটা বলছি, বলার সঙ্গে আমি বলে তাহলে আমি চাপা দিয়ে দিচ্ছি এটাকে, তুমি তাহলে ওখান থেকে আর কাজ করো, আমি তোমাকে যেমন মন্ত্রের দ্বারা এখান থেকে মানে হাউস করে দেবো, তুমি ওখান থেকে চলে যাবে। কী করলাম, এখান থেকে বলে দিলাম যে তুমি এখানে চলে যাবে। তখন কী করছি, ও এখানটা চলে যাওয়ার চেষ্টা করছে, দেখি এর মধ্যে আছে কি একবার তুলে দেখেন। হ্যাঁ, এবার এখান থেকে কী করছে, চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, এই টিউবটার মধ্যে। একবার তুলে দেখতে হবে যে সত্যিই কি গেছে, 1 2 অ্যান্ড একবার তুলে দেব, চলে এসছে, এটা সম্পূর্ণ খালি দেখতে পাচ্ছ। এইবারে পরবর্তী ম্যাজিকে চলে যাবে। এই
পেপারের মাঝখান দিয়ে কাটছে, দেখ পেপারটা দেখ কেমন কাটছে দেখ। এই মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়। মাঝখান দিয়ে কেটে দেওয়ার এটার উদ্দেশ্য কি না, অনেক সময় দেখবে যে আমাদের মানে অনেকের দুজনের মধ্যে প্রচুর মিল থাকে। যেমন আমাদের এই দেশের সঙ্গে অন্য দেশের একটা মিল আছে। আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। তো আমাদের দেশের সঙ্গে আরো অন্যান্য অনেক দেশ আছে, তো সেই দেশের সঙ্গে খুব বন্ধু করা আছে। এবার স্যারেরা তোমাদের ক্লাসে নিশ্চয়ই পড়া, আর তোমরাও জানতে চাইলে নিশ্চয়ই জানাবে। তোমাদের মধ্যেও ক্লাসে কারো না কারোর সঙ্গে বন্ধু আছে, তাই না? বা বাড়িতে দেখবে অনেক সময় বাবা মার সঙ্গে একটা মিল থাকে, এখানে স্যার দিদিমণিদের সঙ্গে একটা মিল থাকে, এখানে অন্য স্কুলের ছেলেদের এই স্কুলের ছেলেদের সঙ্গে একটা মিল থাকে। এরকম সব যে মিলের জায়গাগুলো একজন লোক আছে না, তারা অমিল করে দিতে চায়। হ্যাঁ, তারা বললো তুই ওর সঙ্গে বন্ধু থাকতে তোকে না দেবো, মানে তোদেরকে চিড় ধরিয়ে দেওয়ার জন্য অনেকগুলো একটা কুযুক্তি দেওয়া হয়। তো এইখানে এই কাঁচিটা এরকমই একজন লোক যে চাইছে যে দুজন বন্ধুদের সঙ্গে মিশে আছে, খুব ক্লোজ একদম মিশে আছে, তাদেরকে এই কাঁচিটা কি করছে আলাদা করে দিচ্ছে, যে তোমাদের মিশে থাকতে দেবো না। এরকম আমি এমারা থেকে ওমাটা চলে যাবো, মাঝখান দিয়ে কাটতে কাটতে। এটা আমি যেখান দিয়ে শুরু করেছি কাটতে কাটতে একটা সময় সেই জায়গাটা চলে আসবে। কেননা পৃথিবী যেমন গোল, আমরা যদি একদিকে মুখ করে যেতে থাকি এগুলো উঁচু ক্লাসে আরো উল্লেখ পড়বে, মানে একইভাবে যেতে থাকলে ঠিক সেই জায়গায় আবার এসে পৌঁছানো হয়। এই আমি সেই জায়গাটা পৌঁছে গেছি, তাই তো? তাহলে এইবারে যদি আমি কেটে দিই, এই কাঁচিটা কি করছে, দুই বন্ধু একসঙ্গে মিলেমিশে ছিল তাদেরকে আলাদা করতে চাইছে। হ্যাঁ, কিংবা আমি বাংলা বিহারের বর্ডারে গেছিলাম, সেখানে গিয়ে দেখছি একটা পাকা রাস্তা দিয়ে বাংলা বিহারকে আলাদা করা আছে। আমি সত্যি গিয়েছিলাম, বাংলা বিহারকে একটা পাকা রাস্তা দিয়ে আলাদা করা, সেই বর্ডার অরিজিনালি আমাদের সরকার থেকে সেটা বলা যে দুটো সরকার এরকম পাকা রাস্তা দিয়ে বর্ডারটা করে। কিন্তু সেখানে গিয়ে দেখছি বিহারের ছেলেমেয়েরা এপারে আসা যাওয়া করছে, এপারের লোকজন ওপারে যাওয়া আসা করছে, ওদের জমি এরা চাষ করে, এদের জমি ওরা চাষ করে, ওদের সঙ্গে এদের মেয়ের বিয়ে থা সব কিছু হচ্ছে, কেবলমাত্র আধার আর রেশন কার্ডেই তফাৎটা হয়ে যাবে। কাগজে কলমে কিন্তু ওরা আলাদা, বাকিটা সব অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, ওদের বিয়েতে নিমন্ত্রিত হচ্ছে, এরা ওপারে চলে যাচ্ছে, এরা ও ওপারে। শুধু এইটুকু না, মানে অনেকটা ক্লোজে, মানে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে পর্যন্ত এদের বিয়েটি হয়ে যাচ্ছে, কিন্তু আধার কার্ডে দেখা যাচ্ছে সব আলাদা আলাদা, ওরা ওই রাষ্ট্রের এরাই যায়। তো এইরকম ভাবে আমরা যে আলাদা করার চেষ্টা করেছি, তাহলে আমাদের মালা কটা ছিল? এখন কটা হলো? একটা হবে। কেন বড় হয়ে যাবে? কি করে জানলে? আচ্ছা, ও জানে। কেন জানো, কি করে হয়েছে বলতে পারবে? একদম ঠিক। তাহলে এই যেটা মানে আমার যখন ম্যাজিকগুলো ঠিকঠাক জায়গায় যে কেউ বলে, সে যতই মানে আমার উইক পয়েন্ট থাক সেখানটাকে মেনে নেওয়া হয়, কারণ সে সঠিকটা জানে। সঠিকটা জানলে তার জন্য একটা থ্যাংক ইউ দেওয়া হয়। এইটা আসলে একটা এমন কৌশলে এখানে রাখা ছিল, আসলে এরা দুজন হয়নি, এরা একজনই আছে। মানে মালাটা বড় হয়েছে কিন্তু কেউ কাউকে ছাড়েনি, দুজনকেই ধরে আছে, দেখতে পাচ্ছি। এইবারে এখন দেখা যাচ্ছে প্রত্যেকের সঙ্গে একটা পেস্টিং অবস্থাতে রাখা আছে। দ্বিতীয়বার যখন এটাকে আরেকবার কাটা হয়, সেটাকে কি জানো? সেটা জানো না। দ্বিতীয়বার আরেকবার যখন কাটিং করা হয়, সেটাকে কাটলে কি হয় এবারে তুমি বলতে পারবে না, কারণ তুমি দেখো নি, আর ওটা কোনো জায়গায় দেখায়ও নি। আমরা যেখান থেকে শিখেছি তার আদি অন্ত শেখা। আমাদের যেসব স্যারেরা তারা বললো যেসব ইউটিউবে দেখতে পাবে না সেসব জিনিসগুলো আমরা তোমাদের শেখাবো। ইউটিউব যারা করছে তাদের সঙ্গে ম্যাজিশিয়ানদের একটা দ্বন্দ্ব আছে, শত্রুতা আছে। তো আমরা চাই যে ওরা ওইগুলো রিভিল না করুক, তার জন্য কেস হয়েছে। সেই কেসেতেও তারা হারেনি, বললো যে উনি শিখে ওনার খুশি, উনি যদি কাউকে শেখান। তো ইউটিউবে খুলে শেখাচ্ছে। এবারে কজন লোক ইউটিউব দেখে, সেজন্য ভাবছে শেখাচ্ছে। তো যেগুলো আবার কিছু ম্যাজিক আছে তার আদি অন্ত খুঁজে পায় না বলে শেখানোর সুযোগ হয়। যাই হোক, এটা একটা কৌশলের মানে আঠা দিয়ে জোড়া, সেটা দেখিয়ে দেবো। এবারেও কিন্তু ওরা আলাদা হবে না, এবারে কিন্তু ওরা দুজনে আলাদা হয়ে যাবে, কিন্তু কেউ কাউকে ছাড়ে, মানে এই গোলা পেঁচিয়ে ধরে থাকে বা হাতে জড়িয়ে রেখে এই চলে এসছে। এই লাস্ট পজিশন, এখান থেকে এটা কাটিং করে দেওয়া হলো। দিলে কি হচ্ছে, মালা দুটো আলাদা হচ্ছে বটে, কিন্তু কেউ কাউকে ছাড়ছে ভিতর থেকে। ধরো আস্তে করে টানবেন যাতে দেখা যায় যে ওটা এই নিচে আছে। আমি যদি আস্তে আস্তে নিতে থাকি তো সরে অন্য জায়গায় চলে যাবে, বের হবে। ঠিক আছে,
এটা আমি সবাইকেই বলে দিচ্ছি এটা কিভাবে হয়, যেহেতু বলতে পারে। এটা হয় এইভাবে, এই একটা কাগজ যত বড় খুশি, যত চওড়া খুশি, মানে যতটা খুশি চওড়া এবং যতটা খুশি লম্বা আমি করতে পারি, সেটা আমার অভিরুচির উপরে নির্ভর করে। কিন্তু মালাটা কি হয়, মালাটা সবসময় এইভাবে জোড়া হয়। এইভাবেই তো সব মালা হয়, কিন্তু এটা শুধু এইভাবে জোড়া হয়, আর কিছু না। আমার কথা এটা সিধে, এটা সিধে, এই সিধেটাকে একটা পার্ট উল্টে দিলে তাহলে ঘটনা যে করবে সেই ঘটনাটাই ঘটবে বারবার। ওকে, এবার তাহলে দড়ি আছে, এবার দেখতে পাচ্ছি। দড়িটা সবাই দেখতে পাচ্ছ। এই দড়িটা একটা সম্পূর্ণ সলিড দড়ি, শক্ত দড়ি। এই দড়িটা আমরা কি করছি, দড়ির দুটো মাথা, এদিকে দেখ, এই দড়িটার কটা মাথা আছে বাবু? দুটো মাথা। এটাকেও ম্যাজিশিয়ানরা এইভাবে দেখায়, এদিকটা আর দেখায় না। তো আমি এদিকটা দেখাই, আমি ধরে আছি কিভাবে দেখিনি, এই যে দুটো মাথা। এইবারে এই পেট, একটা পেট আছে, এই পেটটাকে আমি আবার এখানে ধরলাম, ধরে নিই, আবার এই হাতের মধ্যে রাখলাম। কোথায় রাখলাম সেটাও দেখলাম। এত খোলা তোমরা ইউটিউব সার্চ করলে পাবে না, কারণ এইগুলো এত দূরে পর্যন্ত যায় না। এইটা দেখিয়ে আমি ইকো পার্কের যে একটা প্রাইজ পেয়েছিলাম, ম্যাজিশিয়ানদের একটা কনফারেন্স হয়েছিল, সেখানে কম্পিটিশন হয়েছিল। সেই কম্পিটিশনে শুধু এই ম্যাজিকটা দেখিয়ে আমি একটা প্রাইজ পেয়েছিলাম। আমার কাছে ছবি আছে, যাই হোক অতদিন যাচ্ছি না। তো এইখানে আমার কাছে যে বইটা ধরা আছে, ওখানে আমি এটা কি হচ্ছে ম্যাজিক করে দিচ্ছি। ট্যাবরাকা ট্যাবরা গিলি গিলি ছু, এটা আমার ম্যাজিকের মন্ত্র। দেওয়ার পরে কি হলো, এবারে কাঁচিটা নিয়ে এখানে রাখা আছে, এবারে পেটটাকে আবার কি করছি, পেটটাকে আমি আবার উপরে তুলে দিই, উপরে তুলে দিই। তুলে দেওয়ার পরে কি করলাম, এটাকে আমি কাটিং করে দিচ্ছি। এটা পাবলিক দিয়ে কাটা হয়, কিন্তু আমাদের সময় বাঁচাতে হবে। সময় বাঁচানোর জন্য কী করছি, এখানে কেটে দিলাম। দড়ি ছিল কটা, আগের কাগজের মতো কটা দড়ি ছিল, একটা। এখন কটা হলো, দুটো। এই দুটো দড়িকে আমি কি করছি, গেরো দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করছি। দড়িটা জুড়ে গেল। এই দড়িটা জুড়ে যাওয়ার পরে, যেটা আমি ওদিনে বোধহয় স্যারেদের দেখিয়েছিলাম, এই দড়িটা যখন জুড়ে যাচ্ছি, এই দড়িটাকে যখন আমরা বাইরে এরকমভাবে ঘুরে বাইরে বাইরে নিয়ে নিই, তখন এই দড়িটা দেখা যায় যে গেরোটা এখানে বাইরে অবস্থান করছে। এবার এই দড়িটাকে যদি আমরা হাতের ভেতরে নিই, এইভাবে হাতের ভেতরে নিয়ে নিই, তাহলে আর দেখা যায়, দেখা যাচ্ছে, দেখা যায়। আমি যদি দেখাই তাহলে দেখা যাবে, এখানে আছে এই যে গেরো, এখানে আছে। এবার এই গেরোটাকে আমি হাতের ভিতরে নিয়ে একটু আমি ম্যাজিক পাস করলে দেখা যাবে, এটাকে আমি এই নিলাম। এইটা নেওয়ার পরে এই জাদুকাঠিটা নিয়ে তুমি চলে আসো। তোমার নামটা কি? সামনে হ্যাঁ, এইটাকে এখানে দাও। এটাকে 3 বার পাক দিয়ে দাও। আমার এটা 1 2 3, একটা ফুঁ দিয়ে দিয়েছো, চলে এসো। এই যে মানে এই যে ম্যাজিকটা এখানে করছি, আমি হাতের তাপ দিলে কি হচ্ছে, এই ফোঁড়াটা মানে যে দড়িটার যে গেরো করলো, এটা ওর ফোঁড়া। তো ওইটা কি হচ্ছে, এই গরমেতে বোঝা যাচ্ছে যে জুড়ে যেতে পারে। ধরো দাঁড়াও, এটাকে ধরো, হ্যাঁ, আস্তে 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 দেখতে পাচ্ছেন? মাঝখানটা কি হলো? চলে আসো, কি করে হচ্ছে?